তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে আমি দুপুরে কি খাওয়া দাওয়া করব সেটাই দেখাই। তো দেখেন, এখানে আমি সাদা ভাত নিয়েছি, একটু শশা নিয়েছি, আর এইখানে আমি দেখুন মৌরাল্লা মাছ এরকম আলু দিয়ে ঝাল চচ্চড়ি করেছি, ওর সাথে একটু চিংড়ি মাছও ছিল, দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল করেছি পাতলা। তো আমি সেই মাথা নিয়েছি, মাছ কেটেও গেছে একটু। খাওয়া শুরু করি। তো আমি এখন খাওয়া শুরু করছি। তো দেখুন ভাত নিয়েছি, আজকে খিদে পেয়ে গেছে বন্ধুরা অনেক, ওই জন্য অনেক করে উঁচু করে ভাত নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সাজিয়ে ভাত নিয়েছি। আর এখানে যে এই যে দেখতে পাচ্ছেন কতটা আমি মৌরাল্লা মাছ নিয়েছি, ঝাল চচ্চড়ি করেছি, এটা আমার খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, কি বলবো। ওই জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করেছি বলে একটু বেশি বেশি খাচ্ছি, বুঝতে পারছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কী বলবো, এত ভালো খেতে হয়েছে। একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, লঙ্কাটা দেখতে পাচ্ছি না তো। এর সাথে এই যে কাঁচা লঙ্কাটা একটু নিয়ে নিয়ে খাবো। ঝাল খুব। কান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, ঝাল খাওয়া যাবে না, যেটা রেখেছি এটা সাইডেই থাক, শেষে খাবো। তো বন্ধুরা, কার কার এরকম মৌরাল্লা মাছ বা চুনো মাছ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোটো ছোটো চিংড়ি মাছও আছে। এই চুনো মাছ রান্না করা খুব কষ্ট, রান্না করা কষ্ট না, মানে এটাকে রেডি করা, মানে কাটা বাছা করে ধোয়া, কিন্তু খেতে যা মানে অন্য তরকারি লাগবে না, এই দিয়ে খেয়ে নেব। যা নিয়ে এসেছিলাম সবই নিয়ে নেব। ঝালটা অতিরিক্ত ঝাল, এটা দেখে দিই। চিংড়ি মাছ দেখেন না, কত চিংড়ি মাছ পড়েছে, বাহ। মাছটা খেয়ে নিয়েছি, চুচ্ছে। তো দেখুন এবার বেগুন দিয়ে একটা তেলাপিয়া, একদম জ্যান্ত তেলাপিয়া মাছ ছিল, বড় সাইজের ছিল, কেটে 3 পিস করেছে, কত বড় মাথা দেখুন। তো এর একটা পাতলা ঝোল বানিয়েছি বেগুন দিয়ে, মাথাটা দেখুন কত বড়। এই জ্যান্ত তেলাপিয়া মাছের না খুব স্বাদ, মানে সেই স্বাদ। তেলাপিয়া মাছ কার কার পছন্দ আমার মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তেলাপিয়া মাছ কড়া করে একদম ভাজাও, মুচমুচে করে ভাজলেও খুব ভালো লাগে খেতে।
মাথাটা তো কেউ খেতে চায় না, আমাকেই খেতে হয়। তো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে খাই।